for Saibari! What a finish! বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত খেলেছে মরক্কো। বিশ্বজুড়ে যেন প্রশংসার বাতাস বইছে। ঠিক সেই সময়ে আলোচনায় এবার দলের ক্যাপ্টেন আশরাফ হাকিমি। 24 বছরের এক তরুণীকে নিজের বাসায় ধর্ষণ করেছেন তিনি। মেয়েটি গভীর রাতে হাকিমির বাসায় গেলে যৌন নির্যাতনের শিকার হন। পরদিন সকাল হতে না হতেই থানায় অভিযোগ দায়ের করেন তিনি, যে মামলায় বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন এই ডিফেন্ডার। একদিকে বিশ্বকাপের উত্তেজনা, অন্যদিকে ধর্ষণের অভিযোগ। যখন মরক্কোর হয়ে বিশ্বমঞ্চে লড়াই চালিয়ে যাচ্ছেন আশরাফ হাকিমি, ঠিক তখনই তার জীবনের সবচেয়ে আলোচিত বিতর্ক নতুন মোড় নিয়েছে। ফ্রান্সের একটি আপিল আদালত আজ নিশ্চিত করেছে, ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় বিচারের মুখোমুখি হতে হবে মরক্কোর অধিনায়ককে। ফলে বিশ্বকাপের ব্যস্ততার মাঝেই আদালতের লড়াইও এখন অপেক্ষা করছে তার জন্য। তবে এই অভিযোগ নতুন নয়। 2023 সালের ফেব্রুয়ারিতে 24 বছর বয়সী এক তরুণী অভিযোগ করেন, হাকিমির বাসভবনে গিয়ে তিনি যৌন নিপীড়নের শিকার হয়েছেন। পরদিনই থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় দীর্ঘ তদন্ত। 2 বছরেরও বেশি সময় ধরে তদন্তের পর ফরাসি প্রসিকিউটররা মামলাটি বিচারে নেওয়ার সুপারিশ করেন। আপিল করেও শেষ পর্যন্ত স্বস্তি পাননি হাকিমি। আদালত তার আবেদন খারিজ করে দেওয়ায় এখন বিচারের পথই খোলা। অন্যদিকে গুঞ্জন আছে, কানাডিয়ান মডেল ও ড্যান্সার নোরা ফাতেহি আর আশরাফ হাকিমি দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। মরক্কোর ম্যাচে আশরাফ হাকিমি দলে মানে মাঠে উপস্থিত নোরা। চলমান বিশ্বকাপে ব্রাজিলের সাথে নিজেদের প্রথম ম্যাচেও মাঠে ছিলেন নোরা ফাতেহি। বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জন ছড়ায়, যদিও দুজনের কেউই এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে শুরু থেকে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন মরক্কোর এই তারকা। তার দাবি, জনপ্রিয়তার কারণেই তিনি অন্যায়ভাবে টার্গেটে পরিণত হয়েছেন। আপিল খারিজ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশ প্রকাশ করে হাকিমি লেখেন, আমি বছরের পর বছর নীরব থেকেছি। ভেবেছিলাম সত্য নিজেই নিজের পথ খুঁজে নেবে, কিন্তু এখন এমন একটি গল্প বলা হচ্ছে যা আমার নয়। মাত্র 27 বছর বয়সে হাকিমি হয়ে উঠেছেন আফ্রিকান ফুটবলের অন্যতম বড় তারকা। 2022 বিশ্বকাপে মরক্কোকে ঐতিহাসিক সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ক্লাব ফুটবলে পিএসজির জার্সিতেও নিয়মিত সাফল্য পাচ্ছেন। কিন্তু এখন ফুটবলের অর্জন নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে আদালতের একটি মামলা। বিশ্বকাপের আলো ঝলমলে মঞ্চের পাশাপাশি তাই হাকিমিকে প্রস্তুত থাকতে হচ্ছে আরেকটি কঠিন পরীক্ষার জন্য। ফুটবলারদের খ্যাতি কাজে লাগাতে অনেক তরুণী ভাইরাল বা আলোচনায় আসতে নিজ থেকেই তরুণ ফুটবলারদের টার্গেট করে থাকে। আশরাফ হাকিমি কি ঠিক তারই শিকার? প্রমাণ মিলবে আদালতের বিচার কার্যক্রম শেষে।